আজ করছি বেসনের ধোঁকা। পাক করানোটার সময় ভিডিও করা হয়নি, কিছুই না, একটু বেসনে পাতলা করে গুলে কড়াতে তেল দিয়ে কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে আর বেসনের মধ্যে একটু লবণ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা বাটা এগুলো দিয়ে পাক করে নিয়েছি। নিয়ে থালায় ঢেলে পিস করে নিয়েছি, যেমন ধোঁকা তৈরি করে সেইভাবে। এবার এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে এবার হালকা করে ভেজে নিচ্ছি। এবং আমি চৌকো চৌকো করেই কেটেছি, আপনারা বড়তির আকারে কাটতে চাইলে বড়তির আকারেও কাটতে পারেন। আর ওখানে আলু সেদ্ধ করতে দিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে, কারণ এটা ভেজে নিয়ে আলু দিয়ে ধোঁকার ডানাটা তৈরি করে নেব। যেহেতু আমি ধোঁকাটা আগেই তৈরি করেছি ওই জন্য আর ভিডিও করা হয়নি। আমি হালকা করে ভেজে নেব। আপনারা যদি বেশি লাল করে ভাজতে চান বা শুধু খাওয়ার জন্য করতে চান তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। আর বেসনের নিয়মই হচ্ছে একটু বেশি করে জল দেওয়া, অর্থাৎ 1 কাপ বেসন নিলে 2 কাপ জল নিয়ে পাতলা করে গুলতে হয়, কারণ বেসন পাক করার সাথে সাথেই মোটামুটি পাক হয়ে আসে সেই জন্য। এবং ডালের পাক করতে একটু দেরি লাগে, কিন্তু বেসনের পাক করতে বেশি দেরি লাগে না। এগুলো আমার প্রায় ভাজা হয়ে এলো, তুলে নেব। আলুটা সেদ্ধ হলে তারপরে তরকারিটা তৈরি করব। ভাজা হবার পর কড়াইয়ে আরও একটু তেল দিয়েছি, এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর দেব আলুগুলো, জল ঝারিয়ে রেখেছি, এটা সেদ্ধ করা আলু, তাই সেদ্ধ হতেও আমার রান্না বেশি টাইম লাগবে না। আলুটা জাস্ট একটু ভেজে নেব। এখানে গরম জল করা আছে, রান্নায় গরম জল দেবো আমি। বিশেষ করে সেদ্ধ করা আলু টালু দিয়ে যখন রান্না করি আমরা গরম জল দিলে ভালো হয়, তাড়াতাড়ি ফুটে গিয়ে রান্নাটাও ঠিকঠাক হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এখানে মশলা রেখেছি দেখুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা। এই মশলাটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। তাতে কি হয়, মশলাটা যেমন ভালোভাবে মিশে যায়। এবং আমরা তো এখন বাটা মশলা রান্না সবচেয়ে ভালো হয় রান্না। আমরা মিক্সি থাকলেও অনেক সময় বাটি না, শিলে বাটা তো প্রায় অনেকেরই উঠে গেছে, সবার পক্ষে সম্ভাবনা শিল পেতে আবার বাটে, তো সেই জন্য। আচ্ছা, এবার যেটা করব, আমার টমেটো পিউরি করাই আছে, একটু টমেটো পিউরি দিয়ে দেবো। যেহেতু ঘরে আমার একটা কাঁচা টমেটো নেই, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটাও আমি দিয়ে দেব, দিয়ে কষিয়ে কষাতে কষাতে দেবো। ধোঁকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই ধোঁকার সঙ্গে আমি একটু চিনিও দেবো। এখানে বলে রাখি, ফোড়নে একটু হিংও দিতে পারেন, তাহলে আরও ভালো। প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে চিনিটা দেবো। আমার শরীরটা একটু খারাপ থাকায় আপনাদের ভালো করে আমি ভিডিও বেশ কিছুদিন ধরে দিতে পারছি না, তাহলেও আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। রান্না বান্না প্রায় করতেই পারছি না, সিদ্ধ ভাত খাচ্ছি। রিমাল হওয়ার পর থেকে, ঝড় হওয়ার পর থেকেই আমার শরীরটা বিশেষ করে, তার আগে থেকেই খারাপ হয়েছে, তারপরেও শরীরটা খারাপ যাচ্ছে, ওই জন্য বেশি আগুন তাতে থাকতেও পারছি না। যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি। চিনিও দিয়ে দিলাম, দিয়ে কষানো যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি গরম জলটা ঢেলে দিলাম। আবারও বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওয়েদার রোজ রোজই পরিবর্তন হচ্ছে, ভীষণ গরম। সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, যে যেখানে মানে যে দেশে থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, সবাই ভালো থাকুন। সবাই আমরা মানুষ, একই মানব জাতি,
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব। এই যে ঝড়টা বয়ে গেল আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার ওপর দিয়ে যেমন গেছে, যতটা না ক্ষতি হয়েছে বাংলাদেশেরও আরও অনেক ক্ষতি হয়েছে। তো সবাই ওনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। প্রকৃতির কাছে আমাদের সবসময় হার মানতে হয়, সেখানে কেউ সকলেরই হাত পা বাঁধা। তো তবুও যতটা সাবধানে থাকা যায় এই আর কি। তরকারিটা ফুটতে থাক, ঝোলটা ভালোভাবে ফুটলে তারপরে ভাজে রাখা ধোঁকাটা দিয়ে দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা দেবো। আমার ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে, আমি একটু ঝোল ঝোলও রাখবো, যেহেতু ভাতের সাথে খাবে। ধোঁকার তরকারি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। তো আমি এবার এগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেবো। একটু ধোঁকার সাথে ঝোলটা ফুটে যাক, তারপর নামিয়ে নেব। অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো, সেই জন্য 1 চামচ ঘি দিলাম, আর দেবো একটু গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা বলি বারবার যে আমার নিজের হাতে তৈরি করা এটা হোমমেড গরম মশলা। কেমন করে গরম মশলা তৈরি করতে হয়, কীরকম পরিমাণ দিতে হয়, সব আমার চ্যানেলে দেয়া আছে। গরম মশলার রেসিপি আপলোড করা আছে, আপনারা লুনা বোস, লুনাদির হরেক রকম বা এই নামে সার্চ করে দেখতে পারেন, গরম মশলার রেসিপিটা দেখতে পাবেন। তাহলে ব্যাস একবার ফুটে উঠবে আর নামিয়ে নেব।